কোন পদক্ষেপ আমরা দেখি নাই। সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে, আমাদের পুলিশ কি করছে, আইজিপি কি করছে, ডিএমপি কমিশনার কি করছে। শহীদ মিনার মতো জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতির উপরে ধরনের হামলা ঘটল। এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি। তাদের ভূমিকা কি? যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে, এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না। আমরা এর আগে দেখেছি ছাত্র তারা যারা বিপ্লবী ছিল, শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে, তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে। এই প্রোগ্রাম চলছে। আমরা পুলিশ যেমন সামনে দাঁড়িয়েছে, ঠিক গতকাল ছিল, কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই। এইভাবে যদি এই ঘটতে থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করবো? তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না। তোমরা শুধু শুধু বেতন নেবা, জনগণের ভ্যাট ট্যাক্সের থেকে তোমাদের বেতন নয়। সুতরাং জনগণের জান মালের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আমরা পদত্যাগ করতে বাধ্য করব। প্রয়োজনে এই সচিবালয় ঘেরাও করা হবে। যে সকল উপদেষ্টারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণ প্রয়োজন নাই। আমরা দেখছি বন্ধুগণ, বিপ্লবের পরে এই মুহূর্তে যে সরকারটি রয়েছে, আমরা সকলেই দাবি করছি এই সরকার আমাদের সরকার। এই সরকারকে আমরা সহযোগিতা করছি। ঠিক একইভাবে এই সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ। অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ, সাইফুল, হিল্লোল এবং তনয়, এই 4 জনের নেতৃত্বে হামলা হয়েছে। এখনো পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো না। এরা নাকি বিপ্লবী।